আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নন এগ্রিকালচারাল টেন্যান্ট এবং ক্লাসিফিকেশন অফ নন এগ্রিকালচারাল টেন্যান্ট নিয়ে ডিসকাস করব। দ্য নন এগ্রিকালচারাল টেন্যান্সি অ্যাক্ট 1949 এর সেকশন 2 তে নন এগ্রিকালচারাল টেন্যান্ট বা অকৃষি প্রজার সংজ্ঞা দেওয়া হয়েছে। নন এগ্রিকালচারাল টেন্যান্ট মানে হচ্ছে এমন ব্যক্তি যিনি রেন্ট প্রদানের শর্তে অন্য আরেকজন ব্যক্তির নন এগ্রিকালচারাল ল্যান্ড দখলে রাখেন। সেকশন 2 সাবসেকশন 5 এ বলা হচ্ছে নন এগ্রিকালচারাল টেন্যান্ট মানে হচ্ছে এমন একজন টেন্যান্ট যিনি অন্য আরেকজনের নন এগ্রিকালচারাল ল্যান্ড ওই ব্যক্তির কনসেন্টে ধারণ করেন এবং বিশেষ চুক্তির কারণে ওই ব্যক্তিকে তার জমি দখলে রাখার জন্য নির্দিষ্ট রেন্ট প্রদান করে। এছাড়াও নন এগ্রিকালচারাল টেন্যান্টের যে সাকসেসর ইন ইন্টারেস্ট রয়েছে, উত্তরাধিকারগণ, এরাও নন এগ্রিকালচারাল টেন্যান্ট হিসেবে বিবেচিত হবে। ওকে, এরপরে এই আইনের সেকশন 3 তে নন এগ্রিকালচারাল টেন্যান্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, টেন্যান্ট অ্যান্ড আন্ডার টেন্যান্ট। টেন্যান্ট মানে হচ্ছে যে সরাসরি প্রোপ্রাইটর অর্থাৎ ভূমির মালিকের অধীনে নন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ড করে for any purpose provided this act. এরপর আন্ডার টেন্যান্ট মানে হচ্ছে এমন টেন্যান্ট যে টেন্যান্টের আন্ডারে কোনো নন এগ্রিকালচারাল ল্যান্ড ধারণ করে for the purpose of using this land for non agricultural purpose, এবং এক্ষেত্রে তার সাকসেসর ইন ইন্টারেস্টও অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তার উত্তরাধিকারীগণও আন্ডার টেন্যান্ট হিসেবে বিবেচিত হবে। টেন্যান্ট বা আন্ডার টেন্যান্ট নন এগ্রিকালচারাল ল্যান্ডকে কোন কোন পারপোজে ইউজ করবে সেই বিষয়গুলো সেকশন 4 সেকশন 5 এ ক্লিয়ার করা হয়েছে। এই পারপোজগুলোতেই টেন্যান্ট বা আন্ডার টেন্যান্ট সেই ল্যান্ডগুলো ইউজ করবে, অন্য কোনো পারপোজে ইউজ করতে পারবে না।